দেশে চীন ও নেপালের সীমায় ক্রমশ বাড়ছে সংঘর্ষ। লাদাখ ও আসামে ভারত ও চীনের সেনার মধ্যে বিবাদ ক্রমেই নিচ্ছে যুদ্ধের রূপ। দুই দেশের সেনা একেবারে যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি ঠিক তেমনই হয়েছে যেমনটা 2017 সালে ডোকলাহাম বিবাদের সময় হয়েছিল। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সীমা অঞ্চলে চীন সৈন্য সংখ্যা বাড়াচ্ছে এবং এয়ারবেস তৈরির প্রস্তুতি নিচ্ছে। চীনের প্রযুক্তি যে ভারতের থেকে অনেক উন্নত তা আমরা সবাই জানি। চীনের কাছে এমন অনেক হাতিয়ার আছে যা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, কিন্তু ভারতের কাছে এখন এমন এক খতরনাক বিনাশকারী হাতিয়ার চলে এসেছে যা মিনিটের মধ্যেই চীনের ঘুম উড়িয়ে দেবে। ভারতের এই আধুনিক শক্তিশালী হাতিয়ার এক পলকেই চীনের অসংখ্য উন্নত হাতিয়ারকে বরবাদ করে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতের এই নতুন শক্তির সম্বন্ধেই আপনাদের বলবো, যা এই সদ্য ভারতের বায়ুসেনাতে সামিল করা হয়েছে। যদি চীনের সাথে ভারতের যুদ্ধ বাধে, তবে বায়ুসেনাতে সামিল ভারতের এই ব্রহ্মাস্ত্র চীনের ওপর কাল হয়ে পড়বে। এই অত্যাধুনিক হাতিয়ার শত্রুপক্ষকে ধুলোয় মিশিয়ে দেবে। এর সামনে চীনের বড় বড় যুদ্ধবিমানও টিকবে না। বায়ুসেনাতে সামিল হয়েছে তেজসের দ্বিতীয় স্কোয়াড্রন। তেজসের শক্তি দেখে ভয়ে কাঁপবে শত্রু। ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মতন অবস্থায় ভারতে তৈরি সম্পূর্ণ স্বদেশী বিমান তেজসের দ্বিতীয় স্কোয়াড্রনকে বায়ুসেনাতে সামিল করা হয়েছে। এই স্কোয়াড্রনের নাম ফ্লাইং বুলেট রাখা হয়েছে। তেজস আগে থেকেই বায়ুসেনায় সামিল ছিল, কিন্তু এখন এর এক নতুন স্কোয়াড্রন বানানো হয়েছে যা ভয়ানক বিধ্বংসীকারী। ভারতীয় বায়ুসেনায় তেজসের মতন যুদ্ধবিমান সামিল হওয়ার পর চীন ও পাকিস্তানের মতন দেশের ঘুম উড়ে গেছে। এর বিশেষত্ব হলো একে বায়ুসেনার অপারেশনাল প্রয়োজনের হিসাবে সমস্ত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। বায়ুসেনার সবথেকে শক্তিশালী এয়ারক্রাফট তেজস চোখের পলক ফেলতে না ফেলতেই আকাশের একেবারে উঁচুতে উড়ে যায়। এটা দেখতে ছোট হতে পারে, কিন্তু এর শক্তি অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় বহুগুণ বেশি। তেজসের সুপারসনিক গতি 1.8 মেঘ। 50,000 ফুট উঁচুতে উঠতে পারে এই বিমান। 9,500 কিলো ওজনও বহন করতে পারে তেজস। লেজার গাইডেড বোম দিয়েও হামলা করতে সক্ষম। অল্প উঁচুতে উড়ে সোজা শত্রুর ওপর হামলা করে এই তেজস। HAL নতুন তেজস বিমানকে জ্যামার প্রোটেকশন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, যাতে শত্রুর ডেরায় ওর কমিউনিকেশন জাম্প না হয়ে যায়। এর নিচের অংশে একসাথে 9 ধরনের হাতিয়ার লোড ও ফায়ার করা যেতে পারে। তেজস হালকা হওয়ার কারণে এর গতিবেগও অনেক বেশি। এর এই বিশেষত্বই একে হাওয়ায় ওড়া এক অত্যাধুনিক বিমানের রূপ দিয়েছে। তেজস সমুদ্রের ওপর, রাজস্থানের মরুভূমিতে, কাশ্মীর ও উত্তর পূর্ব পার্বত্য এলাকা থেকে ভারতের দিকে এগিয়ে আসা যে কোনো চ্যালেঞ্জকে উপযুক্ত জবাব দিতে পারে। দেশের LAC জুড়ে এখন যেই দ্বন্দ্ব চীনের সাথে ভারতের চলছে, এর মধ্যে যদি চীন ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে, তবে তেজস এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনা ফাইটার প্লেন থান্ডারকে টক্কর দেবে তেজস। ভারত ও চীনের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, LAC জুড়ে চীন যেভাবে তার সৈন্য সংখ্যা বাড়াচ্ছে, দেখে যেন মনে হচ্ছে চীন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। চীনের কাছে রয়েছে শক্তিশালী ফাইটার প্লেন থান্ডার, যার সাথে তেজসের মুখোমুখি টক্কর হবে। এক্সপার্টদের মতে দুই বিমানেরই ইঞ্জিন ক্ষমতা এক, যদিও কিছু কিছু ক্ষেত্রে তেজস JF-17 থান্ডারের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তেজস একবার উড়েই 2300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, যেখানে চীনের থান্ডার একবার উড়ে অতিক্রম করে 2035 কিলোমিটার দূরত্ব। তেজস যেখানে 2500 কিলো তেল নিয়ে উঠতে পারে, সেখানে থান্ডার 2300 কিলো তেল নিয়ে উড়ে যেতে পারে। এইসব ছাড়াও তেজস যেখানে হাওয়াতে তেল ভরতে পারে, সেখানে JF-17 এরকমটা করতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তেজস 460 মিটার ছোটার পরেই হাওয়ায় উঠতে পারে, যেখানে থান্ডারকে ওড়ার জন্য 600 মিটার ছুটতে হয়। তাই যদি চীন যুদ্ধে তার শক্তিশালী বিমান থান্ডারকে নিয়োগ করে, তবে তেজস সেটাকে একাই দেখে নেবে। চীনের J-20 স্টিল বিমানের সাথে হতে পারে তেজসের মোকাবিলা। চীনের বায়ুসেনাতে সবথেকে খতরনাক পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেন J-20 স্টিল বিমানকে মনে করা হয়। হাতিয়ার নিয়ে এর ওজন প্রায় 32,000 কিলো হয়ে থাকে। J-20 কম ও লম্বা দূরত্বের এয়ার টু এয়ার মিসাইল দিয়ে হামলা করতে পারে। এছাড়া এর বাকি বিশেষত্ব চীন এতটা গোপন রেখেছে যে এয়ার শো এর সময়ও চীন একে এয়ারপোর্টে নামায়নি। চীনের ভয় ছিল যে এর টেকনিক হয়তো লিক হতে পারে। চীনের এই পঞ্চম প্রজন্মের বিমানের টক্কর সোজা তেজসের সাথে হবে। তেজস চতুর্থ প্রজন্মের বিমান, যা J-20 থেকে নিচে রয়েছে, কিন্তু তেজস নিজের স্পিড ও ঘাতক মিসাইলের সাহায্যে চীনের এই স্টিল প্লেনকে কঠিন থেকে কঠিন টক্কর দিতে পারে। আবার যুদ্ধের সময় তেজস চীনের সমস্ত বিমানের ওপর একাই ভারী পড়তে পারে, কারণ তেজসকে বিশেষ করে পাহাড়ি এলাকায় লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। তেজসের লেজার গাইডেড বোম এবং কম উঁচুতে উড়েই শত্রুর ওপর হামলা, এই দুই বিশেষত্বই তেজসকে বাজি মারতে সক্ষম করবে। একজন দেশভক্ত হিসেবে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে পেশ করুন।
ভিডিওটি অবশ্যই সকল ভারতীয় ভাই বোনদের কাছে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।